দিল্লি দরবার 1911। ভারতের ইতিহাসে এক অসাধারণ অধ্যায়। সামাজিক জাঁকজমক এবং রাজনৈতিক পরিবর্তন এবং জীবন চেতনার জন্মলগ্ন। দিল্লি দরবার কি? দিল্লি দরবার হলো, যা ইম্পেরিয়াল দরবার নামেও পরিচিত, ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসের আয়োজিত সর্ববৃহৎ সামাজিক একটি অনুষ্ঠান। অ্যাকচুয়ালি সামাজিক নয়, এটা সাম্রাজ্যিক অনুষ্ঠান, তাদের শাসন বিস্তারের উদ্দেশ্যে। উদ্দেশ্য কী ছিল? রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরির ভারত সাম্রাজ্য এবং সাম্রাজ্যী হিসেবে মুকুট ধারণের স্মরণে আয়োজন। স্থান কোথায় ছিল? দিল্লি। সময়কাল 12 থেকে 16 ডিসেম্বর 1911। ঐতিহাসিক পটভূমি। ব্রিটিশ শাসন। প্রায় 2 শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার করছিল। 1911 সাল নাগাদ ভারত ছিল ব্রিটিশ শাসনের এক উপনিবেশ। স্বাধীনতার আকাঙ্ক্ষা। 20 শতকের শুরুতে স্বশাসন এবং স্বাধীনতার দাবিতে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। ভারতীয় সমাজ এক উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। রাজনৈতিক জাগরণ। ভারতীয় জাতীয় কংগ্রেস শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছিল। সংবিধানের সংস্কার এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি আরও জোরালো হয়ে যাচ্ছিল। প্রধান নেতাবৃন্দ এবং আন্দোলন কী কী ছিল? গোপালকৃষ্ণ গোখলের আমলে সংবিধান সংস্কার এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের পক্ষে সমর্থন জানিয়ে স্বশাসনের দাবি তিনি জোরালো করতে থাকেন। বাল গঙ্গাধর তিলক গৃহশাসন এবং স্বশাসনের পক্ষে সোচ্চার হয়েছিলেন। ব্রিটিশ শক্তির জাঁকজমকপূর্ণ প্রদর্শন সত্ত্বেও স্বাধীনতার বীজ তিনি বপন করেন। দাদাভাই নৌরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করার জন্যে তিনি নেতৃত্ব দেন। অ্যানি বেসান্ত আলোকিত ব্যক্তিদের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠছিল। দরবারের মূল অনুষ্ঠান সূচি। উদ্বোধক, রাজকীয় ঘোষণা এবং সূচনা হতে থাকে। সম্মান জ্ঞাপন করা, ভারতীয় নবাব এবং জনাবদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজধানী, ক্যাপিটাল হস্তান্তর নয়, স্থানান্তরের ঘোষণা করেন। বৃহৎ প্যারেড, সৈন্য পর্দা এবং সমাপনী অনুষ্ঠান হতে থাকে। 12 থেকে 16 ডিসেম্বর 1911, 5 দিনব্যাপী এই অনুষ্ঠান ভারতের বিভিন্ন রাজ্য, অঞ্চল এবং সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল। রাজধানী স্থানান্তরের ঘোষণা, সর্বোচ্চ তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ এই অনুষ্ঠানে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করার জন্য তিনি ঘোষণা করেন। এই পরিবর্তনকে দিল্লির ঐতিহাসিক তাৎপর্য এবং উত্তর ভারতে ব্রিটিশ নিয়ন্ত্রণকে আরও জোরদার করা একটি প্রয়াস হিসেবে দেখা যাচ্ছিল। ব্রিটিশ সাম্রাজ্যে ভারতের কেন্দ্রিকতার প্রতীক হিসেবে এই পদক্ষেপকে গৃহীত হয়। ভারতের ঐক্য এবং বৈচিত্র্যের প্রদর্শনী। বিশাল সংস্কৃতি এবং ভাষাগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও ব্রিটিশ শাসনের অধীনে ভারতকে এক একক সত্তা হিসেবে চিত্রিত করার উদ্দেশ্যে এই ঐক্য প্রদর্শন করেছিল। সারা দেশের বিভিন্ন রাজ্য, অঞ্চল এবং সম্প্রদায়ের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাচ্ছিল। এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের শক্তির এক উজ্জ্বল প্রদর্শনী। বিরোধিতা এবং বয়কট। ব্রিটিশরা দিল্লি দরবারে সাম্রাজ্যিক শক্তির উদযাপন হিসেবে দেখলেও এটি এক মহল থেকে সমালোচনা এবং বিরোধিতার মুখোমুখি হয়। কংগ্রেসের বয়কট। ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের দমনমূলক এবং ঔপনিবেশিক নীতি বিরুদ্ধে প্রতিবাদ জানালে অনুষ্ঠানটিকে বয়কট করা হয়। নেতাদের অবস্থান। বাল গঙ্গাধর তিলক সহ বিভিন্ন ভারতীয় নেতারা গৃহশাসন এবং স্বশাসনের সপক্ষে যুক্তি দিয়ে নেতারা সকলে এসে রাস্তা অবরোধ থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ শুরু করেন। দিল্লি দরবারের ঐতিহাসিক তাৎপর্য। 5 দিনব্যাপী অনুষ্ঠান, 12 থেকে 16 ডিসেম্বর 1911। দ্বিতীয় শতাব্দীর শাসন। ব্রিটিশ শাসনের প্রায় 2 শতাব্দীর উপনিবেশিক শাসন ছিল। ঐতিহাসিক ঘোষণা।
এই প্রথম রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। দিল্লি দরবার অজান্তেই ভারতের স্বাধীনতা আন্দোলনে বীজ বপন করেছিল। অনুষ্ঠানের জাঁকজমক এবং ঔপনিবেশিক ভারতের আর্থ-সামাজিক বাস্তবতার মধ্যে বৈসাদৃশ্য, স্বনিয়ন্ত্রণ এবং স্বাধীনতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে থাকে। উত্তরাধিকার এবং শিক্ষা। সাম্রাজ্যিক প্রদর্শনী। ব্রিটিশ শক্তির জাঁকজমকপূর্ণ উদযাপন, যেখানে ভারতের ঐক্য এবং বৈচিত্র্য প্রদর্শনের চেষ্টা করা হয়। রাজনৈতিক পরিবর্তন। রাজনৈতিক স্থানান্তর এবং সংস্কারের ঘোষণা। ভারতের রাজনৈতিক ভূগোল স্থায়ী পরিবর্তন হয়। জাতীয় চেতনা। অজান্তেই স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল। ঔপনিবেশিক বাস্তবতা এবং জাঁকজমকপূর্ণ বৈসাদৃশ্যতা সচেতনতা বাড়ায়। দিল্লি দরবার 1911 সালে কেবল একটি সাম্রাজ্যিক অনুষ্ঠানই ছিল না, এটি ছিল ভারতের স্বাধীনতার দিকে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়, যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে।